আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নতুন একটি খামার তৈরি করতেছি। যাই হোক, খামারের উদ্যোক্তা হচ্ছেন আমাদেরই এই বাবুটা। ওর নাম হচ্ছে সামিউল ইসলাম কাউসার। আর যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন ভ্যাকসিন থেকে শুরু করে মুরগির বাচ্চা, সেই সাথে উনি প্রতিবারই যতদিন ভ্যাকসিন করতে হয় উনি আসেন। উনি হচ্ছেন সেই ভাই আমাদের। এই যে উনি ভাই। ভাই কেমন আছেন? ভালো, অনেক সুন্দর আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। খামারে ভালো, আমি ভালো। আচ্ছা, ঠিক আছে। আর একটু কাছাকাছি হন তো। হ্যাঁ, লড়াবো না, মুরগি লড়াবো না, আমার হাতে শুই লাগবে। মুরগি লড়াবো না। এ দেখছেন মুরগটা, এটা এটা 2 মাসের মুরগ, কেউ বলবে? হ্যাঁ, আমার ওখানে 3 মাসের ঘুমায়। আমি তো একদম না, ধরো 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 বাবা, তুমি ধরো, কথা শুনবা, কাজও করবা। এটা 1 মিলি, এক পায়ে 1 মিলি করে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করব। এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। আর যেটা বাচ্চা বয়সের রানীক্ষেত ভ্যাকসিন, বিসিআর ডিবি আমরা বলি। জি। প্রথম 5 থেকে 7 দিনে প্রথম ডোজ, ওটা চোখে 1 ফোঁটা। দ্বিতীয় ডোজ 18 থেকে 20 দিন বয়সে, ওটা চোখে 1 ফোঁটা করে দিব। আর এটা হচ্ছে বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন আরডিবি, এটা 60 দিন বয়সে আমরা দেবো। এই হচ্ছে আমাদের আরডিবি ভ্যাকসিনেশন। আর ফাউলপক্স আমরা দেবো 35 দিন বয়সে, 35 দিনে আমরা যাব না, আমরা 30 থেকে 32 দিনে দিয়ে দেবো। 35 দিনে একটু রিস্ক হয়, তার আগে ধরে ফেলে পাটা ধরে লাথি মারবে। যাই হোক, আমরা যাকে দেখছি উনি হচ্ছে নতুন একজন উদ্যোক্তা। অবশ্য ও 10ম শ্রেণীর একজন ছাত্র। তার স্কুল জীবন, তার শিক্ষা জীবনের পাশাপাশি তার এই কর্মজীবনের ছোট্ট একটি ফার্ম। প্রথমত তার 50টা মুরগি নিয়ে তার শুরু করা। তা আমরা দেখব, তার পাশাপাশি কাছাকাছি থাকবো, দেখব। সেই সাথে যিনি আমাদেরকে সহযোগিতা করছেন, সার্বিক সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, উনি হচ্ছেন এই ভাই। উনি আসেন আমাদের মুন্সিরহাট থেকে আসেন, এসে এই ভ্যাকসিনগুলো দিয়ে যান এবং ট্রিটমেন্ট কীভাবে করতে হবে, কীভাবে চলতে হবে, সমস্ত কিছু সলিউশনগুলি কিন্তু উনি আমাদেরকে দিয়ে যান। আর যাই হোক, আমরা তার সলিউশন এই পর্যন্ত যতগুলো মুরগি আমরা নিয়েছি এবং সবগুলোই ভালো আছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এই ছোট্ট সফল উদ্যোক্তা যেন সফল হতে পারে, সত্যিকার অর্থে তার জন্য আমাদের সকলেরই যেন শুভকামনা থাকে। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন একজন খামারি, নতুন খামারি, একবারে ফ্রেশ, তার কোনো অভিজ্ঞতা নাই, সে কোনো কিছু জানে না, জাস্ট সে বলবে যে ভাই আমি কিচ্ছু জানি না, ওকে, তাইলে এরপরে কার দায়িত্বটা হচ্ছে, যেখান থেকে সেই সহযোগিতাটা নিচ্ছে, বাচ্চা নিচ্ছে, ওই লোকের উচিত, ওই খামারির উচিত তাকে সহযোগিতা করা। এবং সে যদি 100 বাচ্চা নিতে চায়, তাহলে তাকে 100 বাচ্চা আমি কখনো দেই না, কারণ সে নতুনরা সব সময় অল্প দিয়ে শুরু করবে। অল্প দিয়ে শুরু করলে হবে কি, তাহলে ওর জন্য ঝুঁকিটা একেবারে কম। জি। ঝুঁকি একেবারেই কম, অল্প পুঁজি, অল্প দিয়ে শুরু, রিস্ক কম। এই মুরগিগুলা এখান থেকে যদি 20টা মুরগি বা 15টা মুরগি যদি ডিমে আনতে পারে, তাহলে সে মোটামুটি একজন ছোট আকারে উদ্যোক্তা সে হয়ে গেল। কারণ মুরগিটা ডিমে আসা মানে হচ্ছে সে এখন সফলতার দিকে, প্রথম স্টেজ তার কমপ্লিট। এরপরে একটা মেশিন নিবে, হ্যাচিং করবে, তার নিজে খামারে উৎপাদন করবে। হ্যাঁ, নিজের পরিবারের মাংসের চাহিদা পূরণ হবে। আশেপাশের হাটে বাজারে বা প্রতিবেশী এইসব জায়গায় মাংসের যে একটা চাহিদা আছে, সেখানে যোগান দিয়ে ভালো একটা টাকা সে আর্ন করতে পারবে। তো কাউসার যদিও এই ডিসিশনটা সে ছাত্র বয়সেই নিছে, আসলে আমি খুব প্লেসড কাউসারের জন্য যে সে সময় উপযোগী একটা ডিসিশন নিছে। এই বাচ্চাটা যখন এর বন্ধু বান্ধবরা আইএ পাস, ডিগ্রি পাস করে চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, তখন এই বাচ্চাটা প্রতি মাসে 20-25 হাজার টাকা ইনকাম করবে। যদি সে একবারে আস্তে আস্তে খরায় হাঁটে, তারপরেও তখন সে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারবে। এটা কতদিন? এই আর 1টা বছর গেলেই এই মুরগিগুলো ডিমে আসলে সে ইচ্ছা মতো প্রোডাকশন দিয়ে
সে কিন্তু মোটামুটি একটা ভালো আর্ন করতে পারবে, পরিবারে মাংসের ডিমের চাহিদা পূরণ করে। তো আমি চাই সবাই এভাবে ছোট করে হলেও শুরু করেন, ভিডিও দেখে অনেক কিছু জেনে সময় নষ্ট করবেন না, শুরু করেন, শেষ এক সময় হবে। আর যদি শুরুই না করেন তাহলে শেষ হবে না। তো এটাই হচ্ছে আমার চাওয়া। তারা ভ্যাকসিন নেই।